বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর সেই পার্বণটা কোথাও যেন শুরু হয়ে যায় এই রথযাত্রা থেকেই। সামনেই রয়েছে রথযাত্রা, তার প্রস্তুতি রয়েছে তুঙ্গে। আর দেবযানী স্কেচবুকে রথযাত্রা স্পেশাল একটা ভিডিও তো অবশ্যই থাকবে তোমাদের জন্য। তাই আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করছি জগন্নাথ দেব, বলদেব ও দেবী সুভদ্রার একটা 3D ক্লে আর্ট। ভিডিওটা স্কিপ না করে একদম এন্ড পর্যন্ত দেখতে থাকো। আই হোপ আজকের ভিডিওটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। তো চলো চটপট ভিডিওটা স্টার্ট করি। আজকের আর্ট পিসের জন্য আমি এখানে 1/2 ইঞ্চির এই প্লাইবোর্ডটা ইউজ করছি, আর এরকম উডেন বর্ডার নিয়েছি, যেটা এই বোর্ডের 4 সাইড দিয়ে বসিয়ে নেব একটা ফ্রেমের মতো লুক দেওয়ার জন্য। আর এই বর্ডারটা যেহেতু পিন দিয়ে লাগাতে হবে, তাই জন্যই এখানে আমি থিক প্লাইবোর্ডটা ইউজ করছি। না হলে এখানে ক্যানভাস বোর্ড বা এমডিএফ বোর্ডও ইউজ করা যেতে পারে। এখানে দেখো বর্ডারটা আমার লাগানো হয়ে গেছে, আর প্লাইবোর্ডের সাইডগুলোতে গ্যাপ গ্যাপ রয়েছে, খুব ভালো ফিনিশ নেই। এই গ্যাপগুলো ফিল করার জন্য ওয়াল পুটির একটা পেস্ট আমি এখানে লাগিয়ে নেব। সাইডটা আমি খুব সুন্দর করে মসৃণ করে নিয়েছি, যাতে এটা আফটার কমপ্লিট দেখতে ভালো লাগে। এখন এখানে আমি একটা বেস রেডি করে নেবো, আর তার জন্য আমি এখানে ইউজ করছি জেসো। জেসোটা এখানে একদম ড্রাই হয়ে গেছে, আর এখানে দেখো একটা পেপারে জগন্নাথ দেব, বলদেব আর দেবী সুভদ্রার একটা লাইন ড্রয়িং অলরেডি আমি স্কেচ করে নিয়েছি। এটা এখন কার্বন পেপার ইউজ করে প্লাইবোর্ডের ওপর ট্রেস করে নেব। কাজ চলতে থাকুক, ততক্ষণ তোমাদের সাথে একটু গল্প করা যাক। পুরীর জগন্নাথ মন্দিরের রথযাত্রা তো বিশ্ববিখ্যাত। দেশ বিদেশ থেকে বহু দর্শনার্থী আসেন এখানে রথযাত্রা দর্শন করতে। কিন্তু তোমরা কি জানো এখানকার জগন্নাথ, বলরাম ও দেবী সুভদ্রার মূর্তি কিভাবে তৈরি হয়েছিল? চলো আজ সেই পৌরাণিক কাহিনীটাই তোমাদের সাথে শেয়ার করা যাক। মধ্য ভারতে মালবা নামে এক রাজ্য ছিল, যে রাজ্যের রাজা ছিলেন ইন্দ্রদুম্ন। রাজা ইন্দ্রদুম্ন ভগবান বিষ্ণুর খুব বড় ভক্ত ছিলেন, যার মনে একটাই ইচ্ছা ছিল যে কোনোদিন ভগবান বিষ্ণুকে তিনি সাক্ষাৎ দর্শন করবেন। রাজা ইন্দ্রদুম্ন একদিন কুশশয্যায় শয়ন করলেন। সেই সময় দেবর্ষি নারদ রাজার স্বপ্নে এসে বললেন, হে রাজন, আপনার এই স্থানে আপনার মাধ্যমে ভগবান জগন্নাথ দেব দারু ব্রহ্মরূপে পুজো নেবেন। রাজা এই কথা শুনে শান্তি পেলেন। একদিন রাত্রে ভগবান বিষ্ণু রাজার স্বপ্নে এলেন এবং রাজাকে বললেন, তুমি আমার পরম ভক্ত, আর ভক্তদের থেকে আমি দূরে থাকি না। আমি সমুদ্রে ভাসতে ভাসতে তোমার কাছেই আসছি। পুরীর বুমকিবুহা নামক স্থানে তুমি আমাকে দারু ব্রহ্মরূপে পাবে। রাজা সেই স্থানে গিয়ে দারু ব্রহ্মর সন্ধান পেলেন। যখন দারু ব্রহ্ম তুলতে গেলেন, তখন এক চুলও সরাতে পারলেন না। রাজা আদেশ দিলেন হাতি দিয়ে টানতে। সহস্র হাতি টেনেও সেই দারুব্রহ্মকে এক চুলও নড়াতে পারলেন না। রাজা হতাশ হয়ে গেলেন। ভগবান সেই রাত্রে আবার স্বপ্ন দিলেন। রাজাকে ভগবান বললেন, সবর রাজা বিশ্ববসু আমার পরম ভক্ত, তুমি তাকে সসম্মানে এই স্থানে নিয়ে এসো, আর এই দারুব্রহ্ম নিয়ে যাওয়ার জন্য একটি স্বর্ণ রথের ব্যবস্থা করো। রাজা পরদিন তাই করলেন এবং সেই দারুব্রহ্মকে স্বর্ণ রথে চড়িয়ে নিয়ে গেলেন গুন্ডিচা মন্দিরে। রাজা ইন্দ্রদুম্ন সমুদ্রের দারুব্রহ্ম পাওয়ার পর গুন্ডিচা মন্দিরে মহাবেদী নির্মাণ করে যজ্ঞ করলেন। যজ্ঞ সমাপ্ত হওয়ার পর নারদ মুনির আদেশ মতো দারুব্রহ্ম বৃক্ষ কাটিয়ে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীর বিগ্রহ তৈরিতে মনোনিবেশ করলেন। রাজা রাজ্যের শ্রেষ্ঠ কারিগরদের ডেকে পাঠালেন, কিন্তু বৃক্ষের গায়ে হাতুড়ি ছেনি ঠেকানো মাত্রই সেগুলি চূর্ণ বিচূর্ণ হতে থাকল। রাজা পড়লেন মহাবিপদে। সেই সময় বিশ্বকর্মা ছদ্মবেশে রাজার কাছে এসে বললেন, হে রাজন, আমার নাম অনন্ত মহারানা। আমি মূর্তি তৈরির কারিগর। আমি এই মূর্তি তৈরি করতে পারবো। মূর্তি তৈরি করতে আমার একটি বড় ঘর ও 21 দিন সময় লাগবে। তবে আমার একটি শর্ত আছে। 21 দিন আমি দরজা বন্ধ করে কাজ করব। কেউ যেন আমাকে বিরক্ত না করে। রাজা কারিগরের শর্তে রাজি হলেন। শুরু হলো মূর্তি তৈরির কাজ। 14 দিন কাজ চলল নির্বিঘ্নে। 14 দিনের মাথায় রানী ভাবলেন, কোনো শব্দ নেই, তাহলে কি কাজ সম্পূর্ণ হওয়ার আগেই বৃদ্ধ কারিগর মারা গেলেন? রানী জোর করে প্রহরীদের বাধা উপেক্ষা করে দরজা খুলে দিলেন। দরজা খুলে রানী দেখলেন কারিগর নেই, শুধু অসম্পূর্ণ ভগবানের মূর্তি পড়ে আছে।
রাজার কানে খবর যাওয়া মাত্র রাজা ছুটে এলেন এবং রানীকে খুব বকলেন। ভগবানের অসম্পূর্ণ মূর্তি দেখে রাজা খুব দুঃখ পেলেন। সেই রাত্রে ভগবান বিষ্ণু রাজাকে স্বপ্ন দিলেন। ভগবান রাজাকে বললেন, আমার ইচ্ছায় দেবশিল্পী মূর্তি নির্মাণ করতে এসেছিলেন, কিন্তু শর্ত ভঙ্গ হওয়াতে এই রূপ মূর্তি গঠিত হয়েছে। তুমি আমার পরম ভক্ত, তাই এই অসম্পূর্ণ মূর্তিতেই আমি তোমার পুজো গ্রহণ করব। সেই থেকেই এই অসম্পূর্ণ মূর্তিতেই পুজোর রীতি চলে আসছে। এটাই হলো জগন্নাথ, বলরাম ও দেবী সুভদ্রার মূর্তি নির্মাণের কাহিনী। গল্প করতে করতে কালারটা এখানে আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এখন এখানে ড্রেসের ওপর কিছু ডিজাইন করব, তার জন্য ইউজ করছি গ্লাস লাইনার মেটালিক সিলভার। তোমরা যারা আমার চ্যানেলের বন্ধুরা আছো, তোমরা নিশ্চয়ই জানবে যে গোল্ডেন কালার করার হলে আমি গোল্ডেন কালারটা করার আগে ইয়েলো কালার করে নিই, তাতে গোল্ডেন কালারের ফিনিশিংটা খুব ভালো আসে। সাইডে 1 সেমি করে গোল্ডেন কালারটা রেখেছি, বাকি অংশটা ব্ল্যাক কালার করে নেব। এখানে আমি ইউজ করছি ডেকর ভার্নিশ আমার আর্ট পিসকে প্রোটেক্ট করার জন্য। এখন দেখে নাও এটার ফাইনাল লুক। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর তোমাদের সকলের জন্য রইল রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।